আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা প্রতি পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। উনি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের, মানবতার পক্ষে কাজে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকারের সময় বলেছিলাম বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন বিধানে। রব শব্দের অর্থ 19টা। কয়টা? বলেন। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100%-এর 80 থেকে 90% পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলেন না কেন? অথচ এই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবি না, কারণ কিয়ামতে কিন্তু আবার এটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না।
কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি, কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিজ গ্রুপকে। 10 জনের ভেতর আর একজন না। ওদের সাথেই তো কয়েক বছর, ছেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথেই তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে, যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ঘর থাকবে না। কয়েকদিন আগে ওনার একটা ছেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। এলোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া না, একটু বাঁকাবো, কালো দেখতেছি, আরো ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করিয়েছে, ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সবচাইতে বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে, আকিজ ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত। উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারতো না। গলা উঠবে না ভাই। ডাক্তারে আমারে বলে আপনি 10 দিন কথা বলবেন। ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যাক। হুজুর মরে যায়, যাক, আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি দিয়ে? অন্তত আমি একটু ঠিকই থাকি। আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেন, বলেন কই আমরা তো দিতাম। বাইরের খাবার ওখানে ঢোকা নিষেধ। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল, এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না। ভেতরে আপনি যা পাবেন তা। বলেন কেন? ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস। কাল খাস বলে রেখে দেয়। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। বের হয়েই তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে ভেতরে থাকাই ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হতো। কণ্ঠটা যদি আল্লাহ ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে, কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না। কথা বলতে গেলে কেন যেন বুকে ব্যথা উঠছে। তাহলে আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ। 2 নাম্বারটা একটু কড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন, দেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন বলেন বলেন, পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের। তরিকাটা কার?
আল্লাহর নির্দেশ, রসুলের তরিকায় 8-10 মিনিট, আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, 10 বছর নবী কোরআনে কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে কেটে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। ওরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়িতে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে না। উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে, কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই উনি চিনে ধরিস। কথা বলছেন? ওর স্বাভাবিক নেই, ওরে জিনে ধরেছে, নাই বুঝে ধরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা এই যে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি আর স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইন দাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলাই বলেন। নেই, একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দ, আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নাম্বার অর্থ, রব মানে জিনিস চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামসা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালে আনজুরিল ইনসানু মিম্মা খুলিক,
খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা এক বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরের হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছেন? এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহালের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে তোরে দান করি। ও গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা বলতে পারছে না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এনে দিয়ে কথা বলিস, যে না বলবেন এর কাছে বলেন। শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, ওরা কোরআন মুখস্থ করে ফেলেছো, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা,
কয়জন পড়ি? সুতরাং যারা একথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা তোরে জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা।